বিশেষ রঙের কালি নির্দেশিকা ঘিরে বিতর্ক। বীরভূম ডিআই অফিসে ডেপুটেশন পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের 2026 শিক্ষাবর্ষ থেকে বীরভূম জেলার হাই স্কুল ও মাদ্রাসাগুলিতে ছাত্রছাত্রীদের চিহ্নিতকরণের জন্য বিশেষ রঙের কালি ব্যবহারের নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই নির্দেশিকার বিরোধিতায় বুধবার বীরভূম জেলা স্কুল পরিদর্শক অর্থাৎ ডিআই অফিসে ডেপুটেশন দেয় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ। বিক্ষোভকারীদের দাবি, গত 10ই ডিসেম্বর বীরভূম ডিআই অফিস থেকে জেলার প্রতিটি হাই স্কুল ও মাদ্রাসায় একটি নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশিকায় বলা হয়েছে, ছাত্রছাত্রীদের ভর্তি রেজিস্টার ও উপস্থিতি খাতায় বিভিন্ন জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য ভিন্ন ভিন্ন রঙের কালি ব্যবহার করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, এই ব্যবস্থার ফলে বিদ্যালয় স্তরে সামাজিক ও জাতিগত বিভাজন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণেই তারা নির্দেশিকা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যদিকে প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিশেষ করে একটি এআই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষার্থীদের জাতিগত উপস্থিতি এবং জাতিভিত্তিক ভর্তির সংখ্যা নির্ধারণের জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সদস্য শীতল বাউরি নিজেদের অবস্থান তুলে ধরেন। এদিকে বীরভূমের সহকারী জেলা স্কুল পরিদর্শক শুভেন্দু রায় জানান, বিষয়টি প্রশাসনিক পর্যায়ে বিবেচনাধীন রয়েছে। ঘটনাটি ঘিরে শিক্ষা মহল এবং অভিভাবকদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া শুরু হয়েছে। আজকে পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ বীরভূম জেলা, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চ বীরভূম জেলা এবং আওয়াজ বীরভূম জেলা কমিটি, এই তিনটি সংগঠনের উদ্যোগে ডিআই সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি। ডেপুটেশন দেওয়ার মূল যে আমাদের দাবি, সেটা যে গত 10 তারিখে বীরভূম জেলায় ডিআই সাহেব একটি নোটিশ জারি করে প্রত্যেকটা স্কুল, হাই স্কুল, মাদ্রাসায়, সেখানে তিনি বলছেন যে 2026 শিক্ষাবর্ষ থেকে স্কুলের ছাত্র ছাত্রীদের ধর্ম এবং জাত, অর্থাৎ আদিবাসী অংশের মানুষ, তপশিলি অংশের মানুষ, এদের জন্য এই ছাত্র ছাত্রীদের জন্য লাল কালি ব্যবহার করে তাদের প্রেজেন্ট করতে হবে। আবার সংখ্যালঘু, মাইনরিটি কমিউনিটি, মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদেরকে সবুজ কালি ব্যবহার করতে হবে। আর অন্য আদার্স ওবিসি 2 আর অন্যান্য যারা আছে তাদের বেগুনি রং ব্যবহার করতে হবে। অর্থাৎ এটি স্কুলের মধ্যে যেখানে সমস্ত ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা একসঙ্গে থাকবে, একসঙ্গে পড়াশোনা করবে। সংবিধান আমাদের দেশে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের নাগরিক প্রথম তার পরিচয়, সেখানে ধর্ম এবং জাতের ভিত্তিতে তার স্কুলে প্রেজেন্ট হবে। অর্থাৎ সুকৌশলে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিভাজন, ভাগাভাগি, ওইখান থেকে যে মনন গড়ে তোলার যে ঘৃণ্য চক্রান্ত, আমরা এটা তীব্র প্রতিবাদ করছি এবং তীব্র নিন্দা করছি। তারই প্রতিবাদে আজকে ডেপুটেশন, এবং অবিলম্বে এই সার্কুলার, এই নোটিশ ডিআই সাহেবকে প্রত্যাহার করতে হবে। অন্যথা আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে, কারণ এটা আমরা মানতে পারি না। এই বাংলা চৈতন্য, লালন, রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা। এখানে যুগ যুগ ধরে সম্প্রীতি চাষ হয়েছে, সামাজিক ঐক্যের চাষ হয়েছে, সেখানে এইভাবে বিভাজন করতে দেওয়া যাবে না। আজকে আপনার পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের কয়েকজন সদস্য মাস্টারমশাই এসেছিলেন আমাদের ডিআই সেকেন্ডারি বীরভূম অফিসে। ডিআই সাহেব যে একটা অর্ডার করেছেন, যে যারা অ্যাডমিশন রেজিস্টারে ওই মার্কিং করার কথা বিভিন্ন কালিতে, তার এগেনস্টে ওনাদের বক্তব্য ছিল যে এটা একটা ভেদাভেদ তৈরির চেষ্টা হচ্ছে। তা ওনারা আমাকে বলছিলেন, অ্যাজ এ ডিআই হিসাবে আমি ওই ডেপুটেশনটা গ্রহণ করলাম। ডিআই সাহেব আজ বিকাশ ভবনে গেছেন, সেই জন্যই আমি ওনাদের গ্রহণ করলাম এবং আমি ওনাদেরকে বললাম যে ডিআই সাহেব এলে আপনাদের যা বক্তব্য আমি ওনাকে বলবো। বা এবার ওনারা আমাকে জিজ্ঞেস করছিলেন যে আপনার কি মনে হয় না। দেখুন, ডিআই সাহেব তো এটা করেছেন এবং সেটা তো আপনারা ওনার কাছেই শুনবেন। তবুও আমি যেটুকু বলতে পারি, উনি যাতে অ্যাডমিশন রেজিস্টার থেকে স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে সুবিধা হয়, সেই ভিত্তিতেই হয়তো বিষয়টা করে থাকবেন। তবু ওনাদেরকে আমি এটাই রিকোয়েস্ট করলাম যে আপনারা এসে সরাসরি ডিআই সাহেবের সঙ্গে এসে কথা বলবেন। ঠিক আছে স্যার। ওনারা একটা রিটিন ওনাদের বক্তব্য জানিয়ে গেলেন আমার কাছে, ওনাদের আমি আবার ডিআই সাহেবের সঙ্গে মিট করার জন্য বললাম। আচ্ছা স্যার, আপনার নাম একটু? আমার নাম শুভেন্দু রায়, এডিআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন বীরভূম।